শ্যামস ক্লাসরুমে সকলকে স্বাগত। আমার অত্যন্ত স্নেহের ছাত্রছাত্রীরা এবং সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার ভালোবাসা জানিয়ে আজকে আমি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের যে এসএকিউ টাইপ কোয়েশ্চেন আছে তার উত্তরগুলো বলে দিতে চলেছি। আগের পর্বে আমি তোমাদের 172 পেজ পর্যন্ত সলভ করে দিয়েছিলাম। আজকের পর্বে আমি 196 পেজ থেকে টোটাল 4টে পেজ এসএকিউ টাইপ কোয়েশ্চেন আনসার বলে দেব। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে। দেখো এবার শুরু করছি। 2-1 কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? তপনের নতুন মেসোমশাই একজন লেখক, এই কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল। এর পরের প্রশ্ন দেখো। 2 নদের চাঁদের মন থেকে কখন ছেলে মানুষই আমোদ মিলিয়ে গেল? উত্তর হবে মুষলধারে বৃষ্টি হওয়ায় নদীর অশ্রুতপূর্ব শব্দের সঙ্গে বৃষ্টির শব্দ মিশে গিয়ে যে সঙ্গত সৃষ্টি করেছিল তাতে নদের চাঁদের মন থেকে ছেলে মানুষের আমোদ মিলিয়ে গিয়েছিল। 3 অমৃত আর ঈশাবও রণভূমি ত্যাগ করল। রণভূমিতে কি ঘটেছিল? ঈশব কালিয়াকে ল্যাং মারায় সে ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে চিৎকার শুরু করেছিল। 4 সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। সন্ন্যাসীর হাসির কারণ কি? এর উত্তর হবে সন্ন্যাসী চলে যাবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে তার ঝোলার ভিতরে ফেলে দিয়েছিল, তাই সন্ন্যাসীর হাসলেন এবং চলে গেলেন। 5 প্রশ্ন, তার লাঞ্ছনা এই কালো চামড়ার নিচে কম জ্বলে না। বক্তা কোন লাঞ্ছনার প্রতি ইঙ্গিত করেছেন? উত্তর হবে কয়েকজন ফিরিঙ্গি যুবক অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দিয়েছিল। বক্তা এই লাঞ্ছনার প্রতি ইঙ্গিত করেছেন। এরপর 2-1 প্রশ্ন দেখো। এ মুহূর্তে মরে যাব নাকি? এ মুহূর্ত বলতে বক্তা কোন সময়কে বুঝিয়েছেন? সংকটময় পরিস্থিতিতে মানুষ যখন আশ্রয়হীন হয়ে পড়েছিল তখন মৃতপ্রায় মানুষদের মনে এই সংশয়পূর্ণ জিজ্ঞাসার উদয় হয়েছিল। 2-2 প্রশ্ন দেখো। আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর কিভাবে আসছে? বজ্রশিখার মশাল জেলে ভয়ঙ্কর আসছে। তাহাতে বিচিত্র টঙ্গী। টঙ্গী শব্দের অর্থ কি? টঙ্গী শব্দের অর্থ প্রাসাদ। অস্ত্র ফেলো। অস্ত্র ফেলে কোথায় রাখা যেতে পারে বলে কবি মনে করেন? গানের দুটি পায়ে অস্ত্র ফেলে রাখা যেতে পারে বলে কবি মনে করেন। নেক্সট, রত্নাকর রত্নোত্তমা কার বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে? দেবী লক্ষ্মীর বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপর 3-এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। দেখো, আমরা তাতে হোম টাস্ক করতাম। বক্তা কিসে হোম টাস্ক করতেন? কলা পাতাকে কাগজের মতো করে কেটে নিয়ে তাতে হোম টাস্ক করতেন। এরপরে রয়েছে দেখো 2 স্টাইলাস কি? রিপিট প্রশ্ন। এর আগেও অনেকবার স্টাইলাস কি এই প্রশ্নটা এসেছে। উত্তর ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম হলো স্টাইলাস। 3 পরিভাষা রচনাতে ত্রুটি হতে পারে কখন? পরিভাষা রচনা কোনো ব্যক্তির একার কাজ নয়। কাজ একা করতে গেলে অর্থাৎ সমবেতভাবে না করলে ত্রুটির সম্ভাবনা থাকতে পারে। 4 প্রশ্ন, তাদের নতুন করে শিখতে হচ্ছে। কি শিখতে হচ্ছে? সরকারি কাজকর্মে বাংলা পারিভাষিক শব্দ ব্যবহার শুরু হওয়ায় অনেক ইংরেজি জানা ব্যক্তি মুশকিলে পড়েছেন, কারণ তাদের সেই পরিভাষা নতুন করে শিখতে হচ্ছে। এই হলো। এরপরে 4-এর দাগে যে কোনো 8টি প্রশ্নের উত্তর। এটা ব্যাকরণ থেকে থাকে। দেখো, নির্দেশক কাকে বলে? এটা বহুবার আগে রিপিট হয়েছে, আমি বলছি না। পরের প্রশ্ন, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি, অর্থাৎ প্রকৃতির কারক হবে সম্বন্ধ পদ, মানে অকারক হবে সম্বন্ধ পদের র বিভক্তি। 3 উপমিত উপমান কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো। কর্মধারয় সমাসে পূর্বপদ ও পরপদ উভয়ই বিশেষ্য হয়, আর উপমান কর্মধারয় সমাসে পূর্বপদ বিশেষ্য এবং পরপদ বিশেষণ হয়। তোমাদের উপমান উপমিত কর্মধারয় সমাস নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করা হবে পরবর্তী ভিডিওতে, তোমরা অবশ্যই দেখে নেবে। নেক্সট, হস্তাক্ষর শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো। হস্ত দ্বারা নির্মিত অক্ষর, মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। 5 প্রশ্ন, লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা। জটিল বাক্যে পরিবর্তন করো। হবে লেখার পাত বলতে যা বোঝায় তা শৈশবে আমাদের ছিল কলা পাতা। এরপরে একটি গৌণ কর্মের উদাহরণ দাও। বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এখানে গৌণ কর্ম কোনটা? আমাকে। ব্যক্তিবাচক বা প্রাণীবাচক যে কর্মটি সেটা হলো গৌণ কর্ম। 7 প্রশ্ন,
অনেকক্ষণ চুপ করে রইলেন। বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করো। অনেকক্ষণ চুপ করে থাকা হলো। কর্মকর্তৃবাচ্য কাকে বলে? এটাও আগে ছিল। রিপিট প্রশ্ন। কুম্ভ করে যে ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম হচ্ছে উপপদ তৎপুরুষ। কুম্ভকার উপপদ তৎপুরুষ সমাস। একটি নিত্য সমাসের উদাহরণ বলি, অন্নগ্রাম, গ্রামান্তর। এই হলো 196 পেজ। চলে আসছি পরের পেজে, 231 পেজ। সূচিপত্রেও রয়েছে। কোন নামটি রয়েছে? উত্তর হবে প্রথম দিন, গল্প, শ্রী তপন কুমার রায়। পরের প্রশ্ন 2-এ, অনাবৃষ্টির ফলে সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। সে কেন কেঁদে ফেলেছিল? অনাবৃষ্টির ফলে নদীর স্রোত, সেই ক্ষীণ স্রোতধারা প্রায় শুকিয়ে যাওয়ায় নদের চাঁদ কেঁদে ফেলেছিল। 3 নম্বর প্রশ্ন, তুমি তো ইউরোপিয়ান নও। এখানে যে প্রশ্নটি রয়েছে, কে কাকে একথা বলেছিল? এখানে বর্মা সাব ইন্সপেক্টর সাহেব অপূর্বকে উদ্দেশ্য করে বলেছিলেন, কিন্তু দোকানদার হেসে ফেলে। কেন হেসেছিল? বহুরূপী হরিদার বাইজির ছদ্মবেশ দেখে দোকানদার হেসে ফেলেছিলেন। পরের প্রশ্ন 5-এর, না তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। মা কেন ঠ্যাঙাবে? ছেলের দল ইসাব আর অমৃতকে কুস্তি লড়ার কথা বললে অমৃত তাদের জানায় যে কুস্তির কারণে তার নতুন জামা ছিঁড়ে গেলে বা নোংরা হলে তার মা তাকে ঠ্যাঙাবে। এরপরে দেখো 2-এর প্রশ্ন 1, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গানকে কবি ঋষি বালক বলেছেন কেন? কারণ গান ঋষিদের মতোই হিংসা ও মালিন্যহীন নির্মোহ মূর্তি। 2-এ, আমরা ভিখারি 12 মাস। ভিখারি কেন? সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবন বিপন্ন, তারা আশ্রয় ও জীবিকা হারিয়ে ভিক্ষাবৃত্তিকেই অবলম্বন করে উঠেছে। এরপরে 3 দাগের যে প্রশ্নটি রয়েছে, দেখো, সভ্যতার শেষ পূর্ণ বাণীটি কি? সভ্যতার শেষ পূর্ণ বাণীটি হলো ক্ষমা করো। পরের প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন। পঞ্চকন্যার নাম কি? পঞ্চকন্যা হলেন সিংহলরাজ গন্ধর্ব সেনের কন্যা পদ্মাবতী ও তার সখীরা। এবং পরের প্রশ্ন, প্রণমীয় ধাত্রীর চরণে। ধাত্রীর পরিচয় দাও। ধাত্রীমাতা প্রভাষা রাক্ষসী ছদ্মবেশী লক্ষ্মী দেবীকে বোঝানো হয়েছে। 3 দাগের যে প্রশ্ন, দেখো, কলম সেদিন খুনিও হতে পারে বই কি? কী কারণে এই কথা বলা হয়েছে? খ্রিস্টের জন্মের আগে রোমের অধীশ্বর জুলিয়াস সিজার ব্রোঞ্জের কলম বা স্টাইলাস দিয়ে করেছিলেন, সে কথা এখানে বলা হয়েছে। তারপরের প্রশ্ন হচ্ছে শুভ ঠাকুর। শুভ ঠাকুরের পরিচয় দাও। শুভ ঠাকুর হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষদা হেমেন্দ্রনাথের পৌত্র। তিনি চিত্রশিল্পী ও শিল্প সংগ্রাহক ছিলেন। এরপরে প্রথম শ্রেণীর পাঠক বলতে লেখক কাদের কথা বুঝিয়েছেন? যারা ইংরেজি জানে না বা অতি অল্প জানে তাদের কথা বলেছেন। এদেশে বিজ্ঞান শিক্ষার বিস্তার হলে এই অসুবিধা দূর হবে। কোন অসুবিধা? এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য হওয়ায় বয়স্কদের জন্য গোড়া থেকে লিখতে হয়, এই অসুবিধা দূর হবে। এরপরে দেখো 4 দাগে যে প্রশ্ন রয়েছে, অনুক্ত কর্তা কাকে বলে? ভাববাচ্যে কর্তা প্রধানরূপে উক্ত হয় না বলে তাকে অনুক্ত কর্তা বলে। পরের প্রশ্ন, অনুসর্গের অপর দুটি নাম পরসর্গ এবং কর্মপ্রবচনীয়। 3 দাগের প্রশ্ন, দেখো, সেই কলকাতা থেকে আসবে কারক বিভক্তি অনুসর্গ লেখো। কলকাতা থেকে, এটা হচ্ছে অপাদান কারকের থেকে অনুসর্গ। 4, কোন সমাসে পূর্বপদ প্রধান হয়? অব্যয়ীভাব সমাসে। 5-এ অপাদানে অন্তস্থ বিভক্তির উদাহরণ দাও। 5-এ অন্তস্থ বিভক্তির উদাহরণ টাকায় টাকা হয়, এখানে টাকায় অন্তস্থ বিভক্তি। 6-এ কি আছে? নৌকাটি বেশি বড় নয়, সদর্থক বাক্যে পরিণত করো। নৌকাটি ছোট। সরল বাক্য কাকে বলে? উদাহরণ দাও। যে বাক্যে একটিমাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে, যেমন রাম ভাত খায়। এর পরের প্রশ্ন, দেখো, জটিল বাক্যের উদাহরণ দাও। একটি জটিল বাক্যর উদাহরণ বলছি, যদি তুমি যাও তবে আমি যাব। কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যের রূপান্তরের 2টি নিয়ম। কর্তৃবাচ্যের ক্রিয়া সকর্মক হলে বাক্যটিকে কর্মবাচ্যে রূপান্তরিত করা যায়। আরেকটি নিয়ম হলো কর্তৃবাচ্যে কর্তার সঙ্গে র বা এর বিভক্তি যুক্ত করে এবং তারপরে কর্তৃক বা দ্বারা অনুসর্গ ব্যবহার করে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর করা যায়। এর পরের প্রশ্ন হচ্ছে কর্মবাচ্য ও ভাববাচ্যের পার্থক্য লেখো। কর্মবাচ্য কি? যে বাচ্যে ক্রিয়াপদটি কর্মের অনুগামী হয় এবং কর্মই বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে, বাক্যকে নিয়ন্ত্রণ করে, তাকে কর্মবাচ্য বলে। আর ভাববাচ্য হলো যে বাচ্যে ক্রিয়ার ভাবটি প্রাধান্য পায়, ক্রিয়াপদটির কর্তা কর্মের অনুসারী হয় না, তাকে ভাববাচ্য বলে। এই হলো এই পেজটি। এবার চলে আসছি পরের পেজে,
253 পেজ। 253 পেজের প্রথম প্রশ্ন দেখো, কোন কথাটা তপন প্রথমটা ঠাট্টা ভেবেছিল? তপনের লেখা গল্পটি ছাপানোর কথা। পরের প্রশ্ন, কিন্তু ইহা যে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। কোন ধারণাকে ভ্রম বলে উল্লেখ করা হয়েছে? যে অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী ছিল এবং এই জন্য সে ভেবেছিল যে সকাল পর্যন্ত সে নির্বিঘ্নে ঘুমোতে পারবে, এটাই তার ভ্রম ছিল। পরের প্রশ্ন হচ্ছে, আজও সে সেইখানে গিয়া বসিল। প্রশ্ন হচ্ছে কি, কে কোথায় গিয়ে বসেছিল? উত্তর হবে নদের চাঁদ ব্রিজের ধারক স্তম্ভের কাছে গিয়ে বসেছিল। 4 প্রশ্ন কি রয়েছে, কোন আওয়াজে গ্রাম মুখরিত হয়ে উঠেছিল? উত্তর কি হবে, অদল বদল আওয়াজে গ্রাম মুখরিত হয়ে উঠেছিল। 5 প্রশ্ন, আমরাও চমকে উঠেছি বই কি, কথকরা চমকে উঠেছিল কেন? কারণ হরিদার পোশাক দেখে কথকরা চমকে উঠেছিল। পরের প্রশ্নের উত্তর দেখো 2। সিন্ধু তীরে কবিতাটি কার লেখা, কোন মূল গ্রন্থ থেকে সংকলিত? সিন্ধু তীরে কবিতাটি সৈয়দ আলাওলের লেখা এবং পদ্মাবতী হচ্ছে মূল গ্রন্থ। পরের প্রশ্ন, কে বধিল তবে প্রিয়ানুজে? প্রিয়ানুজ বলে কে কাকে সম্বোধন করেছেন? এখানে প্রিয়ানুজ বলতে ইন্দ্রজিতের ছোট ভাই অর্থাৎ বীরবাহুকে বোঝানো হয়েছে। 3 প্রশ্ন, বধূরা প্রদীপ তুলে ধরো, একথা বলার কারণ কি? কারণ নবীনকে আগমন জানাতে বধূদেরকে প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। 4 প্রশ্ন, আঁকড়ে ধরে সে খড়কুটো, কবি খড়কুটো বলতে কবি কি বুঝিয়েছেন? খড়কুটো বলতে বুঝিয়েছেন কবির জানা 2-1টা গান। 5 প্রশ্ন দেখো, অসুখী একজন কবিতাটির বাংলা তর্জমা কে করেছেন? নবারুণ ভট্টাচার্য। 3 দাগে যে প্রশ্নগুলি রয়েছে, প্রথম প্রশ্নটি দেখো, না থাকলে বিশ্বাস করা শক্ত, কি প্রসঙ্গে লেখক এই কথা বলেছেন? দোয়াত যে কত রকমের হতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত, এই প্রসঙ্গেই লেখক এই কথা বলেছেন। 2 আধুনিক যুগে নিবের কলম ব্যবহার করতেন কোন বিখ্যাত বাঙালি লেখক? আনসার হবে সত্যজিৎ রায়। 3 বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে তত ভালো, কি কম থাকার কথা বলা হয়েছে? অলংকার, অলংকার কম থাকার কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কি বোঝানো হয়েছে? বিজ্ঞান সংক্রান্ত প্রবন্ধ বা রচনাকে বৈজ্ঞানিক সন্দর্ভ বলা হয়েছে। অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনাকে বোঝানো হয়েছে। এরপরে যে কোনো 8টি প্রশ্নের উত্তর দাও। বিভক্তি ও নির্দেশকের মধ্যে পার্থক্য কি? এর আগেও কিন্তু এই প্রশ্নটি ছিল। বিভক্তি হলো কি, শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে তাকে পদে পরিণত করে, আর নির্দেশক শব্দের পরে যুক্ত হয়ে বচনকে নির্দেশ করে। 2 নিরপেক্ষ কর্তা কাকে বলে, উদাহরণ দাও। নিরপেক্ষ কর্তা হলো বাক্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা ভিন্ন ভিন্ন হলে তখন অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। 3 প্রশ্ন কি, সমাস শব্দটির ব্যুৎপত্তি কি? সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সম পূর্বক অস ধাতুর সঙ্গে অপ্রত্যয় অর্থাৎ একত্রে বসা। উপমান ও উপমিত কর্মধারয় সমাসের মধ্যে পার্থক্য এর আগের পেজে ছিল, বলে দিয়েছি। তারপরের প্রশ্ন দেখো, যে সমাসে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় তাকে কি বলে? তৎপুরুষ সমাস। এর পরের প্রশ্ন হচ্ছে 6 দেখো, বাক্যের যোগ্যতা বলতে কি বোঝো? বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত অর্থগত যে এবং ভাবগত যে মেলবন্ধন তার নামই হচ্ছে যোগ্যতা। 7 প্রশ্ন দেখো, বয়স 30-32 অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইল। সরল বাক্যে হবে বয়স 30-32 অধিক না হইলেও ভারী রোগা দেখাইল। 8 প্রশ্ন হচ্ছে, বাক্যটিকে কর্মবাচ্যে পরিবর্তন করতে বলেছে, সেই তিনি নাকি বই লেখেন, তাহলে কর্মবাচ্য হবে সেই তার দ্বারা নাকি বই লেখা হয়। 9 প্রশ্ন হচ্ছে, নিচের বাক্যটি থেকে সমাসবদ্ধ পদটি বেছে নিয়ে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে হবে। মিথ্যেবাদী কোথাকার, তাহলে কি হবে? মিথ্যে কথা বলে যে। এর পরের 10 দাগে রয়েছে দেখো, করণে বিপসার উদাহরণ। মেঘে মেঘে আকাশ ভরে গেছে। বিপসা অর্থাৎ দুবার করে ব্যবহার হয় একই শব্দ, তাহলে এখানে মেঘে এটা হচ্ছে করণবাচক শব্দ এবং দুবার ব্যবহার হয়েছে, তাই এটা করণে বিপসা। চলে আসছি নেক্সট পেজে 275। 275-এ যে প্রশ্নটি রয়েছে প্রথম, তা হলো, চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে। নদীকে ভালোবাসার মধ্য দিয়ে নদের চাঁদের চরিত্রের কোন দিকটি প্রকাশিত? নদের চাঁদের প্রকৃতি প্রেমের দিকটি প্রকাশিত। 2 প্রশ্ন, উনি ঘোষণা করলেন, কে কি ঘোষণা করেছিলেন? গ্রাম প্রধান অমৃতর নাম এবং ঈশবের নাম বদল ঘোষণা করলেন। 3 প্রশ্ন, ক্রমশ কথাটি ছড়িয়ে পড়ে, কোন কথাটি ছড়িয়ে পড়ে? ক্রমশ অদল বদলের কথাটি ছড়িয়ে পড়ে। নইলে আমি শান্তি পাবো না, বক্তা কি না হলে শান্তি পাবেন না? জগদীশবাবুর বাড়িতে আগত জনৈক বিরাগী সন্ন্যাসী জগদীশবাবুকে কিছু উপদেশ না শুনিয়ে গেলে তিনি শান্তি পাবেন না।
পরের প্রশ্ন, মিথ্যেবাদী কোথাকার? কে কাকে মিথ্যাবাদী বলেছেন? গিরিশ মহাপাত্রকে জগদীশবাবু মিথ্যেবাদী বলেছেন। এরপরে আসছি 2 প্রশ্ন, তথা কন্যা থাকে সর্বক্ষণ, তথা বলতে কোন স্থানের কথা বলা হয়েছে? তথা বলতে রাজপ্রাসাদের কথা বলা হয়েছে। এরপরে আসছি 2 অস্ত্র, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায় বলতে কি বোঝানো হয়েছে? অস্ত্রের অবস্থান কখনো উচ্চ আসনে হতে পারে না, তার অবস্থান সবসময় পায়ে অর্থাৎ নিচে হওয়াই বাঞ্ছনীয় বলে উক্ত পংক্তিটিতে বলা হয়েছে। তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? মুক্তিকামী কবি নজরুল ইসলাম সমগ্র স্বদেশবাসীকে জয়ধ্বনি করতে বলেছেন। তারপরের প্রশ্ন, তবে বারতা, এ অদ্ভুত বারতা, বার্তাটি কি? এখানে বীর চূড়ামণি বীরবাহুর মৃত্যু সংবাদের কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, অসুখী একজন কবিতাটির অনুবাদক কে? নবারুণ ভট্টাচার্য। এরপরে 3 দাগে রয়েছে দেখো, দ্য অ্যাটমিক ইঞ্জিন হ্যাজ নট ইভেন রিচড দ্য ব্লু প্রিন্ট স্টেজ। বাক্যটি যথার্থ বাংলা অনুবাদ কী হওয়া উচিত? কী হবে? পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি। 2 প্রশ্ন, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অন্যতম বাধা কোনটি? পারিভাষিক শব্দের অভাব। 3, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, এই কথাটি চালু ছিল। 4 প্রশ্ন, হারিয়ে যাওয়া কালি কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত? 2500 পাউন্ড। চলে আসছি পরের প্রশ্নে, তির্যক বিভক্তি কাকে বলে? যে বিভক্তি একাধিক কারকে একাধিকবার ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে, যেমন শূন্য বিভক্তি, এই বিভক্তি, তে বিভক্তি ইত্যাদি। কারক ও অকারকের প্রধান পার্থক্য কি? কারণ ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকে কারকে, আর অকারকে ক্রিয়াপদের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকে না। 2 পরের প্রশ্ন দেখো, সমধাতুজ করণকারকের একটি উদাহরণ দাও। সমধাতুজ করণকারকের একটি উদাহরণ হলো, সে কাটারিতে গাছ কাটছে। 4 প্রশ্ন, ব্যাসবাক্য কাকে বলে? সমাসের অর্থ প্রকাশ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহৃত হয় তাকে ব্যাসবাক্য বলে। এবং তারপরের প্রশ্ন কি রয়েছে, একটি অলপ দ্বন্দ্ব ও একটি অলপ বহুব্রীহির উদাহরণ দাও। অলপ দ্বন্দ্ব এবং একটি অলপ বহুব্রীহির উদাহরণ যথাক্রমে পথে ও ঘাটে। পথে ঘাটে একটি অলপ দ্বন্দ্ব এবং অলপ বহুব্রীহি হলো গায়ে হলুদ হয় যে অনুষ্ঠানে, গায়ে হলুদ। 6 প্রশ্ন কি আছে, নির্দেশক বাক্যের একটি উদাহরণ। আমি 10ম শ্রেণীতে পড়ি বা সকালবেলা সূর্য ওঠে, এগুলো সবই নির্দেশক বাক্যের উদাহরণ। পরের প্রশ্ন দেখো, তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, জটিল বাক্যে রূপান্তর করো। কি হবে? যেটা তপনের লেখা গল্প সেটা পত্রিকায় ছাপা হয়েছে, অথবা এটাও হতে পারে যে গল্প তপনের লেখা সেটি পত্রিকায় প্রকাশিত হয়েছে। তারপরের প্রশ্ন, কোন বাচ্চার রূপান্তর সম্ভব নয়? তোমরা জানো কর্মকর্তৃ বাচ্চার রূপান্তর সম্ভব নয়। নেক্সট, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কর্মবাচ্যে কি হবে? বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধৌত হলো। তারপরে কর্মে বিপ্সা কাকে বলে? এর আগে আমরা পেয়েছিলাম করণে বিপ্সা, এখানে পাচ্ছি কর্মে বিপ্সা। বাক্যের কর্ম যখন 2 বার পরপর ব্যবহৃত হয় তখন তাকে কর্মের বিপ্সা বলে, যেমন কথাটা জনে জনে বলেছি, এখানে জনে জনে, কর্মে বিপ্সার উদাহরণ। চলে আসছি পরের পেজে 311। বরং একটু তারিফই করলেন। কার কেন তারিফ করা হয়েছে? ছদ্মবেশী হরিদার পুলিশের সাজটা মাস্টারমশাই ধরতে পারেননি, তাই খুশি হয়ে তাকে একটু তারিফ করলেন। এরপরে লোকটি অসংকোচে জবাব দিল, আজ্ঞে না। কে কোন প্রশ্নের জবাবে না বলেছিল? তুমি গাঁজা খাও, এই প্রশ্নের উত্তরে গিরিশ মহাপাত্র জবাবে না বলেছিল। 3 নম্বর, কোথাও কিছু উল্টো পাল্টা নেই। কোথায় কি উল্টো পাল্টা নেই? উত্তর হবে, তপনের নতুন মেশো লেখক হওয়া সত্ত্বেও সে আর 5 জন সাধারণ মানুষের মতোই জীবনযাপন করেন, এই বিষয়ে কোনো উল্টো পাল্টা নেই। ছেলেরা খুব খুশি হলো। ছেলেরা কেন খুশি হয়েছিল? কারণ গ্রাম প্রধান অমৃতকে অদল আর ঈশবকে বদল নাম দেওয়ায় ছেলেরা খুব খুশি হয়েছিল। চলে আসছি পরের প্রশ্নে, একটু মমতাবোধ করিল বটে। কার কিসের জন্য মমতা হয়েছিল? স্ত্রীর উদ্দেশ্যে লেখা 5 পৃষ্ঠাব্যাপী চিঠির পাতাগুলিকে এক এক করে ছিঁড়ে নদীর জলে ছুঁড়ে ফেলতে নদের চাঁদ মমতা বোধ করেছিল। এরপরে চলে আসছি 2 প্রশ্নে। 1 নম্বরে রয়েছে, একটি কুকুর চলে গেল। কবিতায় এই অনুষঙ্গটি কেন বারবার ব্যবহার করা হয়েছে? জীবনধারার নিরন্তর প্রবাহমানতাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে এই উদ্ধৃতিটি। পরের প্রশ্ন, তবু তো কজন আছি বাকি। কজন বলতে কবি কাদের কথা বলেছেন?
ভয়ঙ্কর পরিস্থিতিতে কিছু মানুষ আশ্চর্যজনকভাবে বেঁচে আছে, এখানে তাদের কথাই বলেছেন। 3 প্রাচী ধরিত্রীর বুকের থেকে। প্রাচী ধরিত্রী বলতে পৃথিবীর পূর্ব দিকের দেশগুলোকে বোঝানো হয়েছে। এরপরে চলে আসি 4 প্রশ্নে। চরণে প্রণমিয়া ধাত্রীর চরণে ধাত্রীরূপী লক্ষ্মীকে কবি কি কি বিশেষণে ভূষিত করেছেন? এখানে ধাত্রীরূপী লক্ষ্মীকে কবি রত্নাকর, রত্নোত্তমা, ইন্দিরা সুন্দরী বিশেষণে ভূষিত করেছেন। 5 প্রশ্ন হচ্ছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কোন কোন পাখিদের নাম উল্লেখ আছে? কবিতায় শকুন, চিল, কোকিল, ময়ূর পাখিদের নাম উল্লেখ আছে। 3 প্রশ্ন তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। কারা কাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন? রাজা জমিদাররা লিপি কুশলীদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন। এবং পরের প্রশ্ন কি রয়েছে? হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে ব্যবহৃত 2টি প্রবাদের উল্লেখ করো। 2টি প্রবাদ কি আছে? 1 কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, আর 2 কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত। এবং 3 হচ্ছে পরিভাষা ব্যবহারের উদ্দেশ্য কি? পরিভাষার উদ্দেশ্য হলো ভাষার সংক্ষিপ্তকরণ এবং তার অর্থ সুনির্দিষ্ট করা। এরপরে দেখো 4 নম্বরে যেটা রয়েছে, এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। এখানে কোন ভুলের কথা বলা হয়েছে? এখানে ভুল লেখাটি হলো অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গমাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। এরপরে 8টি প্রশ্ন যেটা রয়েছে, অনুসর্গের আর 2টি নাম আগে ছিল বলছি না সমাধাতুজকরণ উদাহরণসহ এরকম নামকরণের কারণ বলো। উদাহরণ কি? সে কাটারিতে গাছ কাটছে। এর কারণটা কি? কারণ একই ধাতু থেকে জাত হয়েছে করণজাত শব্দ এবং ক্রিয়াপদটি, তাই এটি সমধাতুজকরণ। এবং 4-3 আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। দৌড়ে দৌড়ে হবে অধিকরণ কারকের এ বিভক্তি। দম্পতি এটি কোন সমাসের উদাহরণ? এই সমাসের আরেকটি উদাহরণ। দম্পতি হচ্ছে জায়া ও পতি দম্পতি, দ্বন্দ্ব সমাস। এর আরেকটি উদাহরণ হাট ও বাজার, হাট বাজার। পরের প্রশ্ন, পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ হয় কোন সমাসে? একটি করে উদাহরণ দাও। তাহলে বলতে পারি দ্বিগু সমাস, যেমন ত্রিকাল 3 কালের সমাহার, এবং চৌরাস্তা 4টি রাস্তার সমাহার। এরকম আরও রয়েছে অনেক উদাহরণ, দেখে নাও। 6 রয়েছে লেখককে নেশাগ্রস্ত করে। এখানে নেশাগ্রস্ত পদটি ব্যাসবাক্য সহ সমাস। কি হবে? নেশা দ্বারা গ্রস্ত, অর্থাৎ করণ তৎপুরুষ সমাস। আর পরের প্রশ্ন, এইবার সরে পড়ো। নেতিবাচক বাক্যে কি হবে? যে এইবার আর থেকো না। এর পরের প্রশ্নে চলে আসছি। 8 দাগে শর্ত আরোপিত থাকে কোন বাক্যে? একটি উদাহরণ দাও জটিল বাক্যে। যেমন উদাহরণ কি? যদি তুমি আসো তবে আমি যাব। পরে 9 হচ্ছে ক্রিয়ার অর্থ প্রাধান্য থাকে কোন বাচ্চে? ভাব বাচ্চে। এবং 10 হচ্ছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কর্মবাচ্যে কী হবে? বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধৌত হলো। এই হলো তোমাদের 311 পেজ পর্যন্ত টোটাল 4টে পেজের এসএকিউ আনসার। তোমরা ভালো করে দেখে নাও, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং সাবস্ক্রাইব করো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো। পাশের বেল আইকনটি অল করে রাখো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। ভালো থেকো, টাটা।